সারাদিন তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। তাহলে ভাইয়ের ঘরে, বোনের ঘরে, ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না। ভাবির ঘরে ঢোকা যাবে? কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। এটাকে বলে প্রাইভেসি। ইসলামী প্রাইভেসি কি গুরুত্ব দেয়? কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে, ঠিক কিনা? ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না। আপনি যখন নক করবেন, আপনি যখন সালাম দিবেন, পারমিশন চাইবেন, সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অনুমতি নিয়ে ঢোকা ফরজ। কারো ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন, 3 বার সালাম দিবেন। 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন। কার কথা মানতে রাজি আছেন তো? এগুলো মানি না, এই জন্যই ঘরে অশান্তি, ফ্যামিলিতে অশান্তি, চোখের হেফাজত নাই, নজরের হেফাজত নাই। এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন, ফ্যামিলির 50% সমস্যা এমনি চলে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, মানুষের সূরাতে এসেছিল, অনুমতি নেয় নাই, হুট করে ঘরে ঢুকছে, দুইকা কয় আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, জিহিতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখতেছে একটু সলিমুদ্দি। মুসা নবী দেখে কি? আর সলিমুদ্দি কয় কি? আমি মালাকুল মাউত। বেজাল আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ, আর সে বলে আমি তোমার রূহ কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, অনেক মেজাজ ওলা নবী ছিলেন। রাগের চোটে এক থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই। বুখারীর বর্ণনা, ফাসাক্কাহু ফাফাকু আইনা, থাপ্পড় মারলেন, চোখ শেষ। মালাকুল মাউত বাঁচার জন্য দিলেন তো এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন। যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না, খালি মারতে চায়। কি করতে চায়? মরতে চায় না, মারতে চায়। দেখেন কি করছে আল্লাহ। বললেন ও মালাকুল মাউত, ভুল করছো, সালাম দাও না, অনুমতি নাও না, মানুষের সূরাতে গেছো, আর নবীও সাধারণ নবী না, মেজাজ ওলা নবী, ঠিক কিনা? চিন্তা করে লাভ নাই, আমি কথা বলবো। সাইয়েদনা মুসাকে আল্লাহ ডেকে বললেন, ও মুসা, তুমি নাকি মরতে চাও না, খালি মারতে চাও। সাইয়েদনা মুসা বলেন, না মাবুদ, আমি তো চিনি নাই, এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই, চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না। আল্লাহ বললেন, ও মুসা যাও, দাইয়াদাকা আলা মাতনি সাউর, ওই যে একটা গাভী দেখা যায়, ষাঁড় দেখা যায়, ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন। আল্লাহ বললেন, মুসা, তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার 1 বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম। মরতে যখন চাও না, মারতে যখন চাও, আরো কয়েক বছর মারো, হায়াত আমি বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুম্মা মাদা, এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে। ধরলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু সুম্মা মাদা, 2000 বছর পরে কি হবে? আগে ওইটা কোন, ওই জামালাটা ভাঙের আগে। আল্লাহ বললেন, মুসা সুম্মাল মাউত, তারপরে তো তোমাকে মরতেই হবে, এই পৃথিবীতে আসলেই মরতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে, ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফালআনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমাকে নিতে বলেন। সুবহানাল্লাহ। মালাকুল মাউত এসে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করে ফেললেন। এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর। আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে? ওয়া তুরি সিনিন। আল্লাহ বললেন, তিন আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাযিল করেছি।
তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম নিতে পারে না। মনে আছে? মনে আছে আপনাদের না ভুলে গেছেন? মুসা আলাইহিস সালাম ধরলেন, নাড়াতে পারেন না। আর কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই তো পারেন। এত শক্তিশালী নবী। তাওরাতের যে তাওরাতের ফলক, এই বাণীগুলো নিয়ে বাণীবাহকের কাজ করবে, বার্তাবাহকের কাজ করবে, বনী ইসরায়েলের কাছে এই পয়গাম পৌঁছে দিবে, কিন্তু তুলতেই তো পারে না। আল্লাহরে ডেকে বলে, আল্লাহ পারি না। আল্লাহ বললেন ট্রাই করো, ট্রাই এগেইন, আবার চেষ্টা কর, দেখো না পারো কিনা। হাবিল সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন এই দিক দিয়ে পারি না, ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারবো। এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াচাড়া শুরু করছে, ওই দিক দিয়েও পারে না। এবার ভাবলেন এক কাজ করি, মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাঝখান দিয়ে ধরলেন, টান দিলেন, কিন্তু তক্তা নড়ে, নাড়ানোই যায় না।